সাহাবাদের ভিতরে সবচাইতে ধনী ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু তাআলা। এত পরিমাণ সম্পদ, এত পরিমাণ জায়গা জমি ছিলেন, সমস্ত জায়গা জমি, সমস্ত সম্পদ, সমস্ত অর্থগুলো, সমস্ত খেজুরের বাগানগুলো আল্লাহর রাস্তায় দান করে একদম নিঃস্ব হয়ে গিয়েছিলেন। হযরত ওমরের কাছে কিছু ছিল না। যুদ্ধের ময়দানে যখন ডাক এসে পড়েছেন, সমস্ত সম্পদগুলো নিজের গায়ের পোশাকটা খুলে চাটাই পরে নিজের ব্যবহৃত লবণের বাটি, খাবারের বাটিগুলো নিয়ে হুজুরের কাছে দিয়েছেন, হুজুর সব ইসলামের রাস্তায় আপনি দিয়ে দেন। শুধু তাই নয়, এরকম করে করে মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাআলার ইতিহাস পড়লে দেখা যায় বড় কষ্টের জীবন। 5-7 দিন না খেয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, বললেন, ফাতিমা তোমাকে এরকম দেখাচ্ছে কেন? বলে, বাবা ঘরে কোনো খাবার নাই। তিনি কিছু খেজুর নিয়ে যাইতেন, মাঝে মাঝে সেইগুলো দিতেন। এত কষ্ট করে তারা চলতেন। দিনের নবী রাহমাতুল লিল আলামিন, একজন এত বড় নবী, তিনি তার ঘরে যখন ঘুমাইতেন, খেজুরের পাটিগুলোর উপর যখন ঘুমাইতে তার শরীর মোবারকে খেজুরের চাটাইয়ের দাগগুলো লেগে যাইত। সুবহানাল্লাহ। এরকম করে কষ্ট করে তারা আল্লাহকে রাজি খুশি করেছে। আপনি আমি এত আরামে থেকে কিভাবে আল্লাহকে রাজি খুশি করব? ফজরের আজান হয়, আমরা ঘুমিয়ে থাকি, ইবাদতের কোনো খবর নাই, সকাল ফুরিয়ে